সালামু আলাইকুম। তো পাউসের হচ্ছে যে যারা পাউস ক্লাইম করবেন কিভাবে দেখেন। পাউসের যে ক্লাইম অপশন এটা তারা এলিমেল করে দিছে। তো পাউস ক্লাইম করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন ক্লাইম লিঙ্ক দেওয়া আছে, এটা ক্লিক দিয়ে এটা ওপেন করবেন। আমি খুব দ্রুত এবং ফাস্টলি আপনাদেরকে দেখা দিচ্ছি শর্ট করে, সবাই এইভাবে হচ্ছে যে ক্লাইম করে নেন। লিঙ্কটা ওপেন করবেন, করার পরে আপনাদের হচ্ছে যে আমার অলরেডি লগ ইন করা আছে, আমি লগ আউট করে নিই। তো আপনারা কি করবেন, লগ ইন করবেন, যে টিজি ড্যাশবোর্ড এর নিচে এখানে ক্লিক দিবেন। এই যে দেখেন, আমি আবার দেখাই দিই। টিজি ড্যাশবোর্ড এখানে দেখেন, এই যে নিচের দিকে টিজি ড্যাশবোর্ড, এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে বলবে তিনটা অপশন আছে, তিনটা অপশনের ভিতরে আপনার যেইটা ভালো লাগে সেটা দিয়ে লগ ইন করতে পারেন। আমি টেলিগ্রাম এটাতে ক্লিক দিলাম, প্রথম যেটা আছে এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এরপরে আমার টেলিগ্রামটা ওপেন হবে। টেলিগ্রামে যে ভেরিফাই নামে একটা বট আছে, বটটা ওপেন হবে। স্টার্টে ক্লিক দিবেন, ক্লিক দিলে ভেরিফাই বটটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, এরপরে যেখানে দেখেন কন্টিনিউ ইন ওয়েবসাইট এটাতে ক্লিক দিবেন, দিয়ে এখানে যে ক্রোম ব্রাউজার যেটা আছে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন আপনার হচ্ছে যে ব্রাউজারের ভিতর আপনার পাউচটা লগ ইন হয়ে যাবে। এরপরে আবার এই যে নিচে টিজিই ড্যাশবোর্ড যেটা আছে ওখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে এখানে আপনাদের শো হবে আপনাদের হচ্ছে যে কতগুলা টোকেন আছে, আপনার হচ্ছে কত ডাব্লিউ টোকেন আছে। এর পাশাপাশি আপনার কোনো ব্যাচ থাকলে সেগুলো এখানে দেখতে পাবেন। আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক দিবেন, এখানে নেক্সট বাটন যেটা আছে সেটা নেক্সটে ক্লিক দিবেন। এরপরে দেখতে পাবেন আপনার কতগুলা পাউস এটা এখানে শো করবে, এবং পাশে এখানে ক্লাইম বাটন, ক্লাইম বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লাইম বাটনে ক্লিক দিলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করতে বলতেছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে নেবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, একটা হচ্ছে অন চেইন উইথড্র। হ্যাঁ, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেটা আছে এটা হইতেছে আপনার বিটগেট এবং বাইবিট এক্সচেঞ্জার, এবং অন চেইন উইথড্র এটা হইতেছে আপনার সোলোনা যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের মাধ্যমে। আই থিঙ্ক এটা যদি আপনারা ক্লাইম করতে চান আপনাদের ফি লাগবে, এবং এটা এখন বন্ধ। আপনারা যদি দেখেন এটা হচ্ছে যে ডিজেবল হয়ে আছে, এটা আপনারা ক্লাইম করতে পারবেন না, এটা এখন বন্ধ। এখন শুধু হচ্ছে আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারটাই এটা এলিজিবল আছে, মানে এখন করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা এটার উপর ক্লিক দিবেন, এবং এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে 3% উইথড্র ফি, মানে আপনার যত পাউস টোকেন আছে তার ভিতর থেকে 3% তারা কেটে রাখবে। তো কি করবেন, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এটা উইথড্র দেওয়ার জন্য এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। এরপরে দেখবেন দুইটা এক্সচেঞ্জার চলে আসছে, একটা হচ্ছে বাইবিট এবং একটা বিটগেট। তো আপনারা কি করবেন, যেটাতে উইথড্র দিবেন ওটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি বিটগেটে উইথড্র দিব, বিটগেটে ক্লিক দিয়ে দেই, এই যে বিটগেট এটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। বিটগেটে ক্লিক দিলাম। বিটগেটে ক্লিক দেওয়ার পরে বলতেছে যে আপনার কি অ্যাকাউন্ট আছে কি না, যদি অ্যাকাউন্ট না থাকলে নো দিয়ে এখানে যে ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক দিবেন, আর যদি থাকে তাহলে ইয়েস আই ডু এটাতে ক্লিক দিয়ে দিবেন। এরপরে দেখেন এখানে দুইটা জিনিসের অপশন আসছে। এখানে হচ্ছে যে আপনার বিটগেট ইউআইডি এবং হচ্ছে যে ডিপোজিট অ্যাড্রেস, এই দুইটা এখানে হচ্ছে প্রথমে বিটগেট ইউআইডি দিতে হবে, তারপর ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। ফার্স্ট অফ অল আমরা কি করবো, বিটগেটে চলে যাবো। আপনারা কি করবেন, বিটগেট আপনার যে এক্সচেঞ্জার আছে না, বিটগেট এক্সচেঞ্জারে চলে আসবেন। হ্যাঁ, বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে এরপরে আপনারা কি করবেন, একটু ওয়েট করেন। বিটগেট এক্সচেঞ্জারটা ওপেন হয়ে গেলে এরপরে উপরের দিকে যে দেখতে পাচ্ছেন ম্যান আইকন আছে না, এখানে এই যে উপরের দিকে ম্যান আইকন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনার দেখবেন এই যে ইউআইডি আছে একদম উপরের দিকে, এই যে দেখেন এখানে একদম উপরের দিকে এখানে ইউআইডি আছে, এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে চলে যাবেন আবার ওখানে পাউসের যে ওয়েবসাইট ওখানে চলে আসবেন। আসার পরে এখানে এটা এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে এটা পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দিলাম। এরপরে চলে যাবেন আবার বিটগেটে চলে যাবেন। এরপরে কি করবেন, এই যে নিচে অ্যাসেট অপশন আছে না, নিচে অ্যাসেট অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। অ্যাসেট অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে যে এখানে যখন আসবেন এখানে দেখবেন ওভারভিউ অপশনে নিয়ে আসছে, আপনারা এই যে স্পটে চলে যাবেন, অথবা আপনারা এই যে অ্যাড ফান্ড, দুইটার মধ্যে যেইটাতে ভালো লাগে এটাতে ক্লিক দিবেন। স্পটে যদি যান, স্পটে যাওয়ার পরে আবার অ্যাড ফান্ডে ক্লিক দিতে হবে, ওখান থেকে যদি অ্যাড ফান্ড দেন তাহলে ওখান থেকে অ্যাড ফান্ড হবে। আপনারা মূলত আপনারা কি করবেন, এই যে অ্যাড ফান্ডের এখানে একটা ক্লিক দিবেন। অ্যাড ফান্ডের এখানে ক্লিক দিলে এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, ডিপোজিট ক্রিপ্টো এটার উপর একটা ক্লিক দিবেন। এই যে এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিলে এরপরে দেখবেন একটা সার্চ বার আসছে, আপনারা এখানে কি লিখবেন, পাউস লিখে দিবেন। পি এ ডাব্লিউ এস, পাউস লিখলে দেখতে পারবেন পাউস চলে আসছে। আপনারা পাউসের এখানে ক্লিক দিয়ে দিবেন। দিলে একটু ওয়েট করলে দেখবেন পাউসের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা চলে আসছে। আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে যে এখানে যে কপি বাটনটা আছে কপি বাটনে ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে চলে আসবেন আবার এই ওয়েবসাইটে। আসার পরে এখানে এটা পেস্ট করে দিবেন, ডিপোজিট অ্যাড্রেসের এখানে এটা দিয়ে দিবেন।
দিয়ে এটা একটু চেক করে নেবেন, হ্যাঁ আপনার ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা চেক করবেন, করার পরে কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে দেখেন আপনার এটাতে আবার দেখাচ্ছে, আপনারা কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে ভুল হলো না ঠিক হলো, এটা আপনারা কি করবেন আবার বিটগেট এবং বিটগেটে ভালোভাবে চেক করে নেবেন যে অ্যাড্রেসটা ঠিক আছে না ভুল আছে। এরপরে আপনারা কি করবেন এই যে কন্টিনিউ যেটা আছে কন্টিনিউতে আবার ক্লিক দিবেন। এরপরে আপনার কতগুলা টোকেন আপনি বিটগেটে পাবেন এটা এখানে শো করতেছে। তো আমি কনফার্মে আবার ক্লিক দিয়ে দেবো, কনফার্মে ক্লিক দিবেন। এরপরে দেখতে পাবেন ডান, এটা আমাদের হয়ে গেছে। এরপরে ফিনিশে একটা ক্লিক দিয়ে দিবেন। ফিনিশে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমাদের দেখাচ্ছে যে কংগ্রাচুলেশন, আমাদের এই ইউআইডিতে এবং এই অ্যাড্রেসে আমাদের বিটগেটে উইথড্র দিছে এতগুলা টোকেন। আপনারা চাইলে মেথডটা চেঞ্জও করতে পারেন, হ্যাঁ এই মুহূর্তে চেঞ্জ করতে না, এবং শেষের দিকে যারা করবেন তারা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। অনেক সময় কি হয় তাদের তারা ডিটেলসগুলো কারেক্ট করে না, আপনি যদি হুট করে চেঞ্জ করেন তাহলে তো সমস্যা। তো এভাবে সবাই ইয়া করবেন। আমি বিটগেটে দেখা দিলাম, বাইবিটে একদম সেম, বাইবিটেও আপনারা ওখানে ওই উপরে থ্রি ডটে ক্লিক দিয়ে ইউআইডি নিয়ে আসবেন এবং নিচের দিকে ডান সাইডে অ্যাসেটে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ডিপোজিটে যাবেন, ডিপোজিটে যায় পাউস লিখে সার্চ দিবেন, দিয়ে তারপরে ওখান থেকে পাউসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেম টু সেম। দুটো একদম সিমিলারই, একটু হালকা পাতলা ডিফারেন্স আছে, তাছাড়া সবগুলো একটু সেম। তো আপনারা এভাবে এটা হচ্ছে যে উইথড্র দিয়ে দিবেন এবং যখন ইয়াটা আসবে আপনার বিটগেটে চলে আসবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অ্যাক্টিভ থাকবেন, ওখানে হচ্ছে যে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।